আজকের গল্প পেপারলেস। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। বাউন্ডারি ওয়ালের মাঝখানে দুটো থাম, তার সাথে মূল দরজা। একটা থামের সাদা মার্বেলের ওপর খোদাই করা 4টে নাম, আর আরেকটা থামের ওপর বাড়ির নাম রায়ভিরা আর সঙ্গে ঠিকানা। 4টে নামের ওপরের নামটা বাড়ির মালিকের অর্ণব রায়, পরেরটা ওনার স্ত্রী, আর শেষ দুটো নাম সাদা সিমেন্ট দিয়ে মোছার চেষ্টা করা হয়েছে। দরজা দিয়ে ঢুকে ছোটোখাটো একটা বাগান, আর তারপরেই সুন্দর দোতলা একটা বাড়ি। গ্রিল ঘেরা বারান্দায় অর্ণব স্যার একটা খবরের কাগজ নিয়ে প্রতিদিন বসে মাঝে মাঝেই রাস্তার দিকে তাকিয়ে যেন কারোর আসার অপেক্ষায় থাকেন। উনি সবার কাছেই স্যার, কারণ চাকরি জীবনের শেষ 10 বছর উনি এখানকার কলেজের প্রিন্সিপাল ছিলেন। এখন বয়স প্রায় 77। সমবয়স্ক, সমমনস্ক বা সমব্যক্তিত্বের কাউকেই ইদানিং আর খুঁজে পাচ্ছেন না। গত 10টা বছর আগের স্মৃতিতে এখন আফসোস হয়, আর তার আগের বাদবাকি জীবনের স্মৃতি মিশ্রিত অনুভূতি দিলেও ভীষণই চাহিদার। বারান্দার একধারে একটা চেয়ার টেবিল আর একটা ছোট বইয়ের তাক, যেখানে খুব পছন্দের কিছু বই আর কয়েকটা অ্যালবাম আছে। অনেক দিন আগে কেনা একটা ছোট ক্যামেরাও আছে। এখনও ভালো কিছু চোখে পড়লেই ক্লিক করেন। অ্যালবামগুলো মুখস্থ হয়ে গেছে, বিশেষ ছবি দেখতে ইচ্ছে হলে সেটাই খোলেন। মোবাইলের ব্যবহারটাও ভালোই বোঝেন। ইদানিংকালের ছবিগুলো মোবাইল আর ক্যামেরা থেকে ল্যাপটপে তুলে রাখা আছে। প্রায় দেখার ইচ্ছে হলেও ওটা খুলতে ইচ্ছে করে না। অ্যালবামের সাদা কালো ছবি আজও কত পছন্দের। আগের প্রিন্ট করার পর কত ছবি সুন্দর করে বাঁধিয়ে ঘরের দেওয়ালে টাঙানো হতো। মডার্ন হওয়ার দৌড়ে সেটা হাতছাড়া হয়েছে। বাড়ির অ্যালবাম দেখতে দেখতে অর্ণববাবুর ছোটোবেলার সব ঘটনা একে একে মনে পড়ে যায়। ড্রয়িং বুকের পাতায় যত না ছবি আঁকা হতো, তার চেয়ে ছেঁড়া পাতার সংখ্যা অনেক বেশি হতো। তখন স্কুলের খাতায় বড় বড় উত্তর লেখার প্রচলন ছিল, আর ছিল প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস। বাংলা এবং ইংরেজি দুটি কাগজই পড়াটা বাড়িতে বাধ্যতামূলক ছিল। পড়া এবং লেখা দুটোতেই সাবলীল এবং চৌখস হয়ে ওঠার এটাই সহজ রাস্তা। তখন খাতার সঙ্গে অনেক রকমের কলম শৌখিনতার মাপকাঠি ছিল। জীবনে সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হওয়ার একটা মানসিক তাগিদ ছিল। আসলে বাড়ির বাবা কাকারা সবাই সিভিল সার্ভিসে ছিলেন। পড়াশোনার বাইরে খেলাধুলা আর শরীরচর্চাও আবশ্যিক ছিল। আর ছিল অনেকের মতো উঠতি বয়সের অবশ্যম্ভাবী পরিণতি, প্রেমে পড়া। অর্ণববাবু ঠিক উল্টো দিকের বাড়ির মেয়েটির প্রেমে পড়েছিলেন। ও পক্ষের সাই ছিল আরও প্রবল। দুবাড়ির যাতায়াতও ছিল স্বাভাবিক, তবু গন্ধমাখা কাগজে না বলতে পারা কথাগুলো লেখা যেন ছিল বাধ্যতামূলক। একদিন গোপন কথাটি আর গোপন রইল না। দুবাড়ির আন্তরিকতায় ছোট্ট একটা ফাটল ধরেছিল। প্রথমে অভিমান হলেও পরে বুঝেছিলেন যুগের সাথে ওইটাই স্বাভাবিক। ততদিনে অর্ণববাবু WBCSে উত্তীর্ণ হয়ে গেছেন। কিছুদিন বাদে সুপর্ণার সাথে বিয়ে, এবং পরবর্তী সময়ে ওর ব্যবহারে দু পরিবারের সম্পর্ক অতীব সুমধুর হয়েছিল। এখনও অর্ণববাবু সুপর্ণা চুপিসারে সংগ্রহ করে রাখা সেই প্রেমপত্রগুলো দেখেন। এটা একটা বিরাট তৃপ্তি। ভাবেন, ভাগ্যিস এই যুগে জন্মাননি, না হলে হোয়াটসঅ্যাপই ভরসা হতো। এছাড়া সুপর্ণাকে দেওয়ার আনন্দে কত কবিতা, কত গল্প লিখেছিলেন। অবশ্য অবসর জীবনে এখন বেশ কয়েকটা ছোট বড় গল্প বা কবিতা লিখছেন। লিখতে লিখতে অন্যমনস্কতা দূর করতে পুরনো ম্যাগাজিন পড়েন। তবে বয়সের সাথে স্বাভাবিকভাবে চোখের জ্যোতি বাদ সাধছে। একটাই আফসোস, সবচেয়ে ভালো পাঠক, সবচেয়ে বড় সমালোচক সুপর্ণাই আজ নেই। প্রায় 10 বছর হয়ে গেল ক্যান্সারে জীবনাবসান। সব কিছু খেয়ে হজম করার মতো, মুখ বুজে কষ্টটা হজম করাই কাল হয়েছিল। বাড়ির দলিলটা মাঝে মাঝে হাতে পড়ে। কাগজের সংখ্যা তো আজকাল সীমিত। মনে পড়ে অফিস থেকে ফাইল নিয়ে বাড়িতে আসার দিনগুলো। আজকাল তো ইমেলেই সব আদান প্রদান।
পেপারলেস শব্দটার ব্যবহার আজকাল সর্বদাই কার্যকরী। আজকাল আর ব্যাংকেও যেতে হয় না, সব সার্টিফিকেট আজ ডিজিলকারে, পাসপোর্ট পর্যন্ত ডিজিটাইজেশন হয়ে গেছে। মেডিকেলের কাগজপত্রগুলো আর একটা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে মোবাইলে রাখা আছে। কোনো সময় রাস্তাঘাটে কোনো কিছুর প্রমাণপত্রের দরকার হলে মোবাইলই যথেষ্ট। তবে এখনও ডায়েরি লেখার অভ্যেসটা পুরোপুরি যায়নি। পুরনো ডায়েরি পড়াটাও স্মৃতিচারণা করার সবচেয়ে ভালো রাস্তা। ইদানিং অর্ণববাবু অদ্ভুত একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন। ছেলে গত 10 বছর ধরে দেশে তো আসেইনি, এমনকি একটা ফোনও করেনি। যুক্তরাষ্ট্রের মেয়েকে বিয়ে করে ও দেশে স্ত্রী সন্তান নিয়ে নিশ্চয়ই সুখে আছে। মেয়ের বর্তমান জীবনের কথাটা আগে জানতেন না। গত বছর ওর আলমারিতে রাখা পুরনো কিছু কাগজপত্র নিতে এসেছিলেন। নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করে গত 15 বছর ধরে লন্ডনের স্থায়ী বাসিন্দা, কিন্তু গত বছরই ওদের ডিভোর্স হয়ে গেছে। আবার এবছরই কাগজ কলমে আরেকজনের সাথে বিয়ে হয়েছে। সুপর্ণা যখন অসুস্থতার একেবারে শেষ পর্যায়ে, তখন নিজের ন্যূনতম মানসম্মান পেছনে রেখে বারবার ফোন করেছিলেন। এমনকি মরদেহ 2-1 দিন সংরক্ষণের চিন্তাভাবনা যখন করছিলেন, সেই সময় দুজনেই মেসেজ করে জানিয়েছিল তারা আসতে অপারগ। আসলে অর্ণববাবু পুরনো একটা ধারণা নিয়ে বসেছিলেন, কারণ সন্তান পিতৃ ও মাতৃঋণে ঋণী। এই কারণে সবার প্রথমে সন্তানের কর্তব্য এবং মুখাগ্নি করার অধিকার। শেষমেশ নিজেই স্ত্রীর মুখাগ্নি করেছিলেন। বয়স বাড়ার সাথে সাথে শারীরিক ক্ষমতা যেমন কমতে থাকে, তেমনি হয়তোবা মনের জোর আর নিজের তৈরি যুক্তির ধারও কমতে থাকে। এক সময় সব কিছু তুড়ি মেরে উড়িয়ে দেওয়া অর্ণববাবুও সুপর্ণার মৃত্যুর পর নিজের শেষ দিনের কথা মাঝে মাঝে চিন্তা করেন। মায়ের মৃত্যু সময় যে সন্তানরা উপস্থিত পর্যন্ত হতে পারেনি, তাদের ওপর ভরসা করাই বাতুলতা মাত্র। এত বিশাল সম্পত্তির একটা উত্তরাধিকারী চাইবই কি? সুপর্ণা জীবিত থাকাকালীনই একটি মেয়েকে খুব ভোরবেলা লোকের বাড়ি বাড়ি খবরের কাগজ দিতে দেখতেন। কোনো মহিলা এই কাজ করতে পারে দুজনেই বিশ্বাস করে উঠতে পারেনি। অনেক আলোচনা করেই মেয়েটিকে প্রতিদিনের খবরের কাগজ দিয়ে যেতে বলেছিলেন। কতই বা বয়স হবে, বড়জোর 17-18। কয়েকদিন কথা বলার পর জানতে পেরেছিলেন মেয়েটি সংসার চালানোর জন্য রান্নার কাজও করে। সংসার বলতে অসুস্থ মা, ক্যান্সারে আক্রান্ত, আজ আছে কাল নেই, প্রায় বিনা চিকিৎসায় মারা গেলেন। সেই মেয়েটি আজকের এই কমলা। সুপর্ণার মৃত্যুর সময় থেকে আজকের অর্ণববাবুকে আগলে রাখা বা ওনার মনের মধ্যে আরও কিছুদিন এভাবে বেঁচে থাকার ইচ্ছার মূল কারিগর। সুপর্ণা থাকাকালীনই আইনি পরামর্শ মেনে কমলাকে দত্তক নেন। দিনটা বাঁচেন নভেম্বরের 9, 2012, বিশ্ব দত্তক দিবস। সুপর্ণার সেটাই কোনো গুরুত্বপূর্ণ কাগজের ওপরে শেষ দস্তখত করা। ওনার মৃত্যুর পর একটা সৎ ও কর্মঠ ছেলে দেখে কমলার বিয়ে দিয়ে এ বাড়িতেই একটা ঘরে ওদের থাকার ব্যবস্থা করেন। উনি জেনেছিলেন হিন্দু শাস্ত্র মতে সন্তানের অভাবে মৃতের অভিভাবক, কনিষ্ঠ বা জ্যেষ্ঠ ভাতা, ভাইপো, বোনপো, জামাতা, সখা অথবা সন্তানতুল্য অথবা সমসাময়িক আত্মীয়দের মধ্যে যে কেউ একজন এসে মৃতের মুখাগ্নি করতে পারে। আজও বারান্দায় বসে খবরের কাগজ পড়তে পড়তে ভাবছিলেন, ভাগ্যিস অনেকের মতো ওনার কাছেও খবরের কাগজ পেপারলেস হয়ে যায়নি, না হলে হয়তো জীবনে কমলাকে পাওয়া হতো না, হয়তোবা পরকালটাও অনিশ্চিত হয়ে যেত।